ধন্যবাদ জানাচ্ছি আজকের যারা অনলাইনে দেখছেন সকলকে। তামাক নিয়ন্ত্রণের যে মোবাইল কোড গুলো হয়, মূলত এই মোবাইল কোড গুলো বেশিরভাগই হচ্ছে আইনের 5 ধারা লঙ্ঘনের উপরে জেল জরিমানার বিষয়গুলো থাকে। আইনের অনেকগুলো ধারা আছে, যেমন পাবলিক প্লেস পাবলিক পরিবহনে যদি ধূমপান করেন সেক্ষেত্রে 300 টাকা জরিমানা রয়েছে। আহ প্রত্যেকটা পাবলিক প্লেস পাবলিক পরিবহনের কর্মরত যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে নো স্মোকিং সাইনেজ টানানোর বাধ্যবাধকতা রয়েছে আইনে। এবং উক্ত প্লেসে যদি কেউ ধূমপান করেন, সেক্ষেত্রেও অত্র অথরিটির এটা জরিমানার ব্যবস্থা রয়েছে। এছাড়া ট্যাক্স ব্যান্ড ভায়োলেশনের দোকান কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, সেখানে যদি কেউ অবৈধভাবে বিজ্ঞাপন প্রচার করেন, সেটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দুভাবেই হতে পারে, সেক্ষেত্রেও জরিমানার ব্যবস্থা রয়েছে। এছাড়া আরেকটা বিষয় যেটা আমাদের সচরাচর আহ আমরা দেখে থাকি কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে থাকি, সেটা হচ্ছে তামাকজাত দ্রব্যের আহ, আমরা যেটাকে বলি যে প্যাকেট ওয়ার্নিং, প্যাকেটের উপরে যে ওয়ার্নিংটা দেওয়া থাকে, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী, এই বিষয়টা। এছাড়া হচ্ছে অবৈধভাবে যে বিদেশ থেকে যে সিগারেট গুলো আসে সেই সিগারেট গুলো, যেটা আমরা আইনের 10 ধারা অনুযায়ী দেখে থাকি। অনেকগুলো, আসলে বলতে গেলে অনেকগুলো আইনের অনেকগুলো ধারা রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে এই আপনারা দেখতে পারবেন যে অনলাইনে সার্চ দিলেও দেখবেন যে প্র্যাকটিক্যালি মোবাইল কোড যখন পরিচালনা হয়, আইনের এই এই ধারাগুলো থাকা সত্ত্বেও প্রত্যেকটা ধারায় আলাদা আলাদা ভাবে কিন্তু জেল কিংবা জরিমানা কিংবা আইন বাস্তবায়নের যে প্রেক্ষাপটগুলো, এইগুলো আমরা দেখি না। আমরা সচরাচর দেখে থাকি যে আইনের 5 ধারা অনুযায়ী বিক্রেতাকে জরিমানা করছে, এইটা আমরা সচরাচর দেখে থাকি। কিন্তু আইনের যে অন্যান্য জায়গায় ভায়োলেশন গুলো হচ্ছে, এই চিত্রগুলো কিন্তু আসলে আমাদের মনে হয় যে বড় একটা জায়গা যেখানে গ্যাপ রয়েছে। বিশেষ করে পরিবহন সেক্টর গুলোতে আহ, এটা দেখা যায় অনেক ক্ষেত্রেই যে আগের থেকে যদিও কমেছে, তারপরও এখনো ভায়োলেশন রয়েছে। পরিবহন সেক্টরে নো স্মোকিং সাইনেজ গুলো টোটালি থাকে না। এটা হয়তোবা জেলা সদর গুলোতে আমরা দেখলে দুই একটা দেখতে পারি, কিংবা ঢাকাতে কিছু আছে, কিন্তু এর বাইরে আসলে এইটা টোটালি নাই। একটি নো স্মোকিং সাইনেজ টোটালি পরিবহন সেক্টরে ওইভাবে দেওয়া হয় না। এটা আইনের একটা আহ বাধ্যবাধকতা থাকলেও এটা বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটা গ্যাপ। তামাক কোম্পানিগুলো মূলত টিন এজ কিংবা যারা অল্প বয়স, এখন দেখা যায় 6-7 পড়ুয়া বয়সী যারা আছে, তাদেরকেই টার্গেট করে এই কোম্পানিগুলো তাদের প্রচার প্রচারণা চালায়। সুতরাং সেই প্রচার প্রচারণা গুলো অন্তত যাতে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে না করতে পারে, সেক্ষেত্রে আহ এই আইনে এই বিষয়টা ইনক্লুড করে আহ জেল জরিমানার ব্যবস্থাটা করা, এটা হলে মনে হয় ভালো হবে। সুতরাং এই গ্যাপ গুলো আমার মনে হয় যে আইন বাস্তবায়নের ক্ষেত্রে আহ, জোর দিয়ে আগানো উচিত। কারণ যদি একটা টাস্কফোর্স কমিটি, আপনারা সকলে জানেন যে প্রত্যেক বছর আমাদের টাস্কফোর্স কমিটি, জেলা এবং উপজেলা টাস্কফোর্স কমিটিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। এখন এই পুরস্কারটা যখন একটা জেলা কমিটি কিংবা উপজেলা কমিটিকে দেওয়া হচ্ছে, সেই পুরস্কারটার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনা করতে হয়। তার মধ্যে বড় একটা কার্যক্রম হচ্ছে আইন বাস্তবায়নে তারা মোবাইল কোড করছে কিনা, প্রচার প্রচারণা চালাচ্ছে কিনা, এই বিষয়গুলো। তো সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে যদি একটা জেলা প্রশাসন দেখা যাচ্ছে এক এক বছরে 200 মোবাইল কোড করলো, সাপোজ 200 মোবাইল কোড করলো, কিন্তু এই 200 মোবাইল কোড গুলোই মূলত একটা ধারার উপর হচ্ছে, এটা আসলে আমার মনে হয় যে ওইভাবে একটা বেশি ইফেক্টিভ হবে না। কিন্তু প্রতিটা ধারায় যদি যদি অল্প করেও হয়, তাহলে কিন্তু একটা সমন্বয় থাকে। সুতরাং এই সমন্বয়ের জায়গাটা একটু গ্যাপ রয়েছে। আমার মনে হয় যে আইনের প্রতিটা ধারায় একটু একটু করেও যদি মোবাইল কোড করা যায়, তাহলে এই ধারাটা আর কি বেগবান হবে কার্যক্রম। আইন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো আইন রয়েছে, শুধু তামাক নিয়ন্ত্রণ আইন না, বহু আইন রয়েছে। কিন্তু এক্ষেত্রে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যারা থাকেন কিংবা কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা থাকেন, যারা সাথে যান, তাদের কিন্তু এইভাবে নির্দিষ্ট করে আসলে মোবাইল কোড করা ডিফিকাল্ট হয়ে যায়। আর শুধু মোবাইল কোড দ্বারা আসলেও কোনো আইনি বাস্তবায়ন ওইভাবে সম্ভব না। এক্ষেত্রে আমার মনে হয় যে মোবাইল কোর্টের পাশাপাশি অন্যান্য সম্মিলিত কার্যক্রম যেগুলো থাকে, সেগুলো অবশ্যই করতে হবে। কারণ
এই আমাদের তামাক নিয়ন্ত্রণ আইন যেটা, এটা টোটালি একটা যেটাকে বলা হয় যে অভ্যাসের বিষয়। যারা তামাক গ্রহণ করে এটা একটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমি কি তামাক নিয়ন্ত্রণ আসলে একটি সম্মিলিত কার্যক্রম। সুতরাং আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন যে জাতীয়ভাবে একটি রোড ম্যাপ করা হয়েছিল, যেটা অনেক দিন যাবত পড়ে আছে। সুতরাং আহ, এই রোড ম্যাপটা অবিলম্বে কার্যকর করা, যার মাধ্যমে একটি ন্যাশনাল প্ল্যান আমরা পাবো, এবং তার উপরে বেস করে জাতীয় বলেন কিংবা জেলা উপজেলা বলেন, সমস্ত সামগ্রিক কার্যক্রমগুলোই বেগবান করা সম্ভব। সুতরাং এই জাতীয় রোড ম্যাপটা খুব দ্রুতভাবে আহ, কার্যকর করা, পাশ করা। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য একটা প্রস্তাবনা চলছে অনেকদিন যাবত। তামাক নিয়ন্ত্রণ আইন লাস্ট 2013 সালে সংশোধনী করা হয়েছিল, প্রায় 10 বছর হয়ে আসছে। সুতরাং এই 10 বছর পরে অনেক কিছু গ্যাপ রয়েছে, যে গ্যাপ গুলোকে দিয়েই মূলত তামাক কোম্পানিগুলো তাদের প্রচার প্রচারণা গুলো চালাচ্ছে। সুতরাং এই গ্যাপ গুলো বন্ধ করার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন অনতিবিলম্বে আর কি সংশোধন করা প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের জাতীয়, স্থানীয় কিংবা জেলা যেটা বলেন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে কিছু কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কিছু কমিটমেন্ট জরুরি জাতীয়ভাবে, এবং আমাদের জেলা উপজেলা টাস্কফোর্স কমিটিটা, যেটা প্রতি 3 মাস অন্তর অন্তর আহ, একটা মিটিং করার নিয়ম আছে আইন অনুযায়ী। আহ, এই মিটিংটা আসলে সচরাচর ওইভাবে দেখা যায় না, কিংবা কোথাও 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 হয় নিয়মিত, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি আসলে এই মিটিংটা কার্যকর ওইভাবে নেই। সুতরাং এই মিটিংটা বাধ্যতামূলক ভাবে কার্যকর করা প্রয়োজন, কারণ যখনই আপনি 3 মাস অন্তর অন্তর বসবেন, এই মিটিংটার ফলো আপ হবে, কিছু ডিসিশন আসবে, এবং সেই ডিসিশনের উপর বেস করে নতুন করে কিছু কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। তাহলে আসলে কাজগুলো একটা আহ, বেগবান সমন্বয়ের মধ্যে থাকবে। সুতরাং এই মিটিংটা কার্যকর করে কাজগুলো বেগবান করা। আর সর্বশেষ যে বিষয়টা আমাদের পূর্বের আলোচনায় আসছে, সেটা হচ্ছে একাধিকবার মোবাইল কোড হচ্ছে, ভায়োলেশনও একাধিকবার হচ্ছে। সুতরাং এই মোবাইল কোড এবং ভায়োলেশন, এই গতানুগতিক পদ্ধতির পাশাপাশি আমার মনে হয় যে এই শাস্তিটা কার্যকর করা উচিত। জরিমানার জায়গায় যদি কোনো দোকানদার একাধিকবার একই আইনে জরিমানা কিংবা পানিশমেন্টের মধ্যে আসে, তাকে জরিমানার পাশাপাশি শাস্তি অন্তত 1 দিন 2 দিন হলেও যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ওই দোকানদার সেকেন্ড বাই আর দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার আর এই ধরনের কাজগুলো করবে না। কারণ আহ শাস্তি, জরিমানার টাকাটা টোটালি কোম্পানি দিয়ে দেয়। যদি শাস্তি তাকে দেওয়া হয়, শাস্তিটা আসলে কোম্পানি নিজে বহন করবে না, এটা যে ব্যক্তি অপরাধ করছে তাকেই বহন করতে হবে। শাস্তির জায়গাটা নিশ্চিত করা, অল্প দিন হলেও এই শাস্তির জায়গাটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মনিটরিং এর বিষয়টা একাধিকবার আসছে। আমি একটু আশ্বস্ত করতে চাই যে আমাদের খুলনা বিভাগে, আহ, বিভাগীয় শহরগুলোতে আহ, সহ প্রতিটা বিভাগের সদর পৌরসভাগুলোতে একটি সার্ভে করা হয়েছিল, যেটা পরপর 2বার করা হয়েছে। থার্ড টাইমও করা হয়েছে কিছু কিছু জায়গায়, যেখানে আমরা দেখিয়েছি যে উক্ত জেলায় কিংবা উক্ত উপজেলায় কি ধরনের এবং কতগুলো ভায়োলেশন হচ্ছে এবং কারা কারা করছে। সুতরাং এই মনিটরিং এর বিষয়টা হয়তো বা আমরা শুরু করেছি স্থানীয় সংগঠন হিসাবে, কিংবা বেসরকারি অর্গানাইজেশন হিসাবে, কিন্তু আদৌ এই মনিটরিংটা আমার মনে হয় যদি জেলা প্রশাসন দ্বারা নিয়মিত 3 মাস অন্তর কিংবা 6 মাস অন্তর অন্তর করা যায়, তাহলে এটা খুব ইফেক্টিভ ভাবে কাজ করবে। কারণ আপনারা জানেন যে তামাক নিয়ন্ত্রণ আইনে একাধিকবার পানিশমেন্টের ক্ষেত্রে দ্বিগুণ কিংবা 3 গুণ জরিমানা আহ, বিষয় রয়েছে। তো এই জরিমানা আসলে কাকে করা হচ্ছে, কিংবা সে আদৌ আগে পূর্বে সে পানিশমেন্ট হয়েছে কিনা, এইটার কোনো রেকর্ড কিন্তু আসলে জনপ্রশাসনের কারো কাছে থাকে না। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় গ্যাপ, যে টাস্কফোর্স কমিটি প্রপোজাল দিয়ে হয়তো বা এনটিসিসি থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের কোনো কিছু ইনোভেটিভ কিছু করতে পারে কিনা, যার মাধ্যমে যারা পূর্ব অফেন্স করেছে তাদের রেকর্ডটা থাকবে, এবং পরবর্তীতে তারা পানিশেবল হলে তাদেরকে একাধিকবার জরিমানার পাশাপাশি শাস্তির দিকে ধাবিত হতে পারবে। এটা মনে হয় একটা ইফেক্টিভ টুলস হতে পারে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে।
আর পাশাপাশি আমাদের আহ, যেই এনটিসিসি আছে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, সেখান থেকে নিয়মিত কিছু প্রণোদনা, যেটা হয় ছোট একটা চিঠি হলেও, যারা নিয়মিত মোবাইল কোড করছেন তাদেরকে মাঝে মধ্যে একটি অভিনন্দন পত্র দিয়ে, কিংবা আমাদের বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা মোবাইল কোড গুলো করছেন তাদেরকে অভিনন্দন পত্র দিয়ে একটু উৎসাহিত করা, যার ফলে তারা পরবর্তী মোবাইল কোড গুলো আরো যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে সেদিকে আহ জোরে সোরে ব্যবস্থা নিতে পারবে। সুতরাং এই ধরনের কাজগুলো মনে হয় যদি করা যায়, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আরো ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।